গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকার যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার বাস্তবায়নে কমিশন গঠন করবে মন্ত্রণালয়। গ্রহণযোগ্য মিডিয়া কমিশন তৈরিতে পরামর্শ কমিটি গঠন এবং ওয়েজ বোর্ড গঠন সহ সমস্যার সমাধানে দ্রুতই সব পক্ষকে নিয়ে আলোচনার কথাও জানান তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানে যারা প্রকৃত খুনি নয় সেসব সাংবাদিকদের হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার সকালে অফিসার্স ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের নেতৃত্বে শোভাযাত্রাটি তথ্য ভবনে গিয়ে শেষ হয়। পরে তথ্য ভবন মিলনায়তনে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যারা প্রকৃত খুনি নয় তাদেরকে জুলাই হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। আজকে যারা জেলখানায় আছেন, কেউ পলাতক আছেন, কেউ এমনিতে আছেন, তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এটা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? এই সরকার বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি এবং আশা করি আগামীতে গণমাধ্যম তার সম্পূর্ণভাবে স্বাধীনতা নিয়ে বিকশিত হতে পারবে। ব্যাংকের সাধারণত আছে, পত্রিকা গড়িয়ে গেছে। আপনি দেখেন আপনাদের এত সাংবাদিক, মাসের সে পাবলিকের সাংবাদিক বেশি হয়ে গেছে। এরা কি প্রকৃততার সাংবাদিক? এইসব ভুয়া সাংবাদিককে আজকে দেশ ভরে গেছে। কোনো যোগ্যতা ছাড়াই সাংবাদিকতা চলে আসায় অপসাংবাদিকতা বাড়ছে। এটিকে নিয়ন্ত্রণ করে নীতিমালার মধ্যে আনার আহ্বান জানান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। 2022 সাল থেকে সাংবাদিক ডাটাবেজের কাজ বাংলাদেশ প্রেস কাউন্সিল শুরু করেছে এবং তা চলমান আছে। এই কাজ দ্রুত সম্পন্ন হলে আশা করি সংবাদপত্র ও সাংবাদিকতার মান উন্নয়ন, সংরক্ষণ ও অপসাংবাদিকতা দূর হবে। পরে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের একটি কাঠামো তৈরি করতে চায় সরকার। বিএনপির রাষ্ট্র কাঠামোর রূপরেখার 12 নম্বর দফায় আমরা বলেছি, দলটি সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান করবে এবং সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করবে। এবং এই লক্ষ্য, ঘোষিত লক্ষ্য যে আমরা বাস্তবায়ন করতে চাই, উই ডু মিন বিজনেস, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকেই কিন্তু নওয়াবের সম্মানিত নেতৃবৃন্দরা শুনে এসেছেন। আজকের এই সুন্দর দিবসে আমি প্রস্তাব করছি, বাংলাদেশের একজন গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে গণমাধ্যমের সকল অংশীদারদেরকে সাথে নিয়ে তথ্য মন্ত্রণালয় একটি পরামর্শ কমিটি গঠন করতে চায়। গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে সরকারের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন বক্তারা। জামিল মোহাম্মদ হাসিব, SA TV, ঢাকা।